হিমালয় সীমান্তে আবারও উত্তেজনার পারদ চলল। ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তকে নিশানা করে এবার অন্তত 11টি পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই সামরিক উপস্থিতি লাদাখ থেকে অরুণাচল পুরো নিয়ন্ত্রণ রেখা জুড়েই তৈরি করেছে তীব্র চাঞ্চল্য। রাডারকে ফাঁকি দিতে সক্ষম চীনা ড্রাগনের এই ঝটিকা মোতায়েন ভারতের নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশ্ন উঠছে, কেন এই সময়ে এই মোতায়েন? ভারত কি তৈরি এই অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলার জন্য? হিমালয় সীমান্তে ভারত ও চীনের সম্পর্কের পারদ যখন এমনিতেই তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো স্যাটেলাইট থেকে তোলা চাঞ্চল্যকর কিছু ছবি। ভারতীয় সীমান্ত সংলগ্ন দুটি চীনা বিমান ঘাঁটিতে অন্তত 11টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টোরের বাণিজ্যিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ভারতের জন্য এই উদ্বেগের তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে এর আগে কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত বেশি J-20 স্টেলথ যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা যায়নি। স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গত 9 জুলাই চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমান ঘাঁটির রানওয়েতে 7টি J-20 যুদ্ধ বিমান সারিবদ্ধভাবে অবস্থান করছিল। স্থানটি কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল, কারণ ঘাঁটিটি উত্তর লাদাখে ভারতের দৌলত বেগ ওল্ডি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে। অন্যদিকে তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতে দেখা গেছে আরও 4টি J-20। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ লাদাখ থেকে অরুণাচল পুরো সীমান্ত জুড়ে এখন বলতে গেলে ফাঁদ পেতেছে চীনের সর্বাধুনিক এই যুদ্ধ বিমানগুলো। কিন্তু কেন এই মোতায়েন? ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক যুদ্ধ বিমান চালক সমীর যোশীর মতে, হোতান ও ডামসুংয়ে একযোগে 11টি J-20 মোতায়েনের অর্থ হল ভারতের দিকে মুখ করে থাকা উচ্চভূমির ঘাঁটিগুলো থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ। এটি আর শুধু সাময়িক শক্তি প্রদর্শন বা ফাঁকা আওয়াজ নয়। বিশ্লেষকরা বলছেন, J-20 মাইটি ড্রাগনের মূল শক্তি এর স্টেলথ প্রযুক্তি। রাডারে এর উপস্থিতি ধরা পড়া প্রায় অসম্ভব বললেই চলে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর শক্তির মূল স্তম্ভ রাফাল বা সুখই 30 MKI এগুলোর প্রযুক্তি বেশ শক্তপোক্ত হলেও এগুলো মূলত 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান, অর্থাৎ রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা বা স্টেলথ টেকনোলজিতে এরা J-20 এর চেয়ে পিছিয়ে। তাই বর্তমানে ভারত ও চীনের বিমান ক্ষমতার মধ্যে একটি বড় ফাঁক তৈরি হয়েছে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়েই রয়ে গেছে। সফল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনে এটি যুক্ত হতে আরও অন্তত 1 দশক সময় লাগবে। অন্যদিকে চীন তো বলতে গেলে 10 ধাপ এগিয়ে। সব মিলিয়ে হিমালয়ের উচ্চতার সুবিধা এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয়ে আকাশসীমায় নতুন সমীকরণ তৈরি করতে চাইছে চীন। অন্যদিকে রাফাল কিংবা S-400 মিসাইল সিস্টেম দিয়ে চীনকে ঠেকানোর যে ছক দিল্লি কষেছিল, ড্রাগনের এই স্টেলথ চাল তাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। পরবর্তী দশকে ভারত কিভাবে এই জেনারেশন গ্যাপ সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।